নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত। তো সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, তো করে নিলাম এই যে আজকে টিফিনের জন্য রুটি করেছি, আর এই যে সাদা আলুর তরকারির মধ্যে কয়েকটা সয়াবিনও দিয়েছি। তো এই দিয়ে কালো জিরে দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা করেছি। তো এটাই আজকে টিফিন। তো তারপরে কি রান্নাবান্না করব সব আপনাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আশা করবো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো এবার সবাই এই টিফিনগুলো আগে খেয়ে নিই, তারপরে দেখবো কি রান্নাবান্না হবে। তো টিফিন খেয়ে আমার কথা এই যে বাজার করে নিয়ে চলে এসছে। আজকের আবার এই যে ট্রেংরি নিয়ে এসছে, কেন এখন থেকে মোটামুটি যতদিন বাবান বাড়িতে আছে তো টেংরি রোজই নিয়ে আসবে। তার কারণ হচ্ছে নালে দোকানে একদিন নিলে দেবে না, আর তাছাড়া বাবানেরও দরকার, তো ওর জন্য নিয়ে এসছে। তো এই যে টেংরিটা নিয়ে এসছে, টেংরিটাও আজকে আবার করব। আর কালকে অর্ধেকটা চিকেন করেছিলাম, অর্ধেকটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, এই অর্ধেকটাও আজকে শুধু কষা মতন করব। আর দেখুন চিচিঙ্গা এবছরে এখনও করিনি, তো এই যে বেশ লম্বা বড় চিচিঙ্গা, এটা করব হচ্ছে এই নারকেলটাকে কুড়িয়ে নিয়ে নারকেল দিয়ে চিচিঙ্গাটা শুধু ভাজা হবে। আর করব এই নারকেল দিয়ে নারকেলটা কুড়িয়ে তারপর একটু পেস্ট করে কাঁচা লঙ্কা দিয়ে একটু সর্ষে দিয়ে করব হচ্ছে গন্ধরাজ চিংড়ি। তো গন্ধরাজ চিংড়ি করার জন্য যে চিংড়ি মাছগুলো তো সেই বড় বড় এনেছিল, আগেই রাখা ছিল, ছাড়িয়ে রেখেছিলাম কালকেরই। তো সেই চিংড়িগুলো এই নারকেলটা দিয়ে ওই গন্ধরাজ চিংড়ি করব। তো এই মোটামুটি রান্না করব আজকে। আর দেখি আর একটা আইটেম করতে পারি, তো সেটা পরে ভাবছি। আগে এগুলোর সমস্ত কেটে এটাকে কুড়িয়ে নিই, এগুলো সব রেডি করে নিই। এটার জন্য পেঁয়াজ কাটতে হবে, এটার জন্য কাটতে হবে, তো এগুলো সব আগে করে নিই। সব মোটামুটি রেডি করে নিয়েছি। এই যে নারকেলটাও কুড়িয়ে নিচ্ছি, হাফ নারকেল কুড়িয়েছি, কেন অত তো লাগবে না, চিংড়ি মাছ অল্প আর ওই শুধু চিচিঙ্গা ভাজায় দেবো বলে। আর এই যে সর্ষে আর কাঁচা লঙ্কাটা আগে বেটে নিয়েছি, তো এর মধ্যেই আমার চিংড়ি মাছে যেটুকু দেবো সেইটুকু দিয়ে একটু পেস্ট করে নেবো। তো তবে কি একদম স্মুথ, একদম বাটারের মতন হবে। তো সেই জন্য এর মধ্যে দিয়ে দিলাম। আগে সর্ষেটা না বাটলে এই নারকেলের যে তেল আছে তার জন্য সর্ষেটা ভালো বাটা যাবে না। তো যাই হোক, এবার এটাকে বেটে নেবো। এই যে এখানে তেলটা বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একটু হালকা এই চিংড়ি মাছটার মধ্যে নুন আর হলুদ দিয়ে একটু হালকা এদিক ওদিক করে নেবো, এপাশ ওপাশ, মানে খুব বেশি ভাজা হবে না। তো এই মাছটাকে এবার হাতে দিয়ে দেবো। এই চিংড়ি মাছটা হয়ে গেছে, একরকম বলা যায় যেটা সাঁতলে নেওয়া। তো এবার এগুলোকে চিংড়ি মাছটা তো তুলে নিয়েছি, ওর একদম যে জুসটা বেরিয়েছিল সব শুদ্ধই তুলে নিয়েছি, নিয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে সুন্দর এই যে একদম মশলাটা রেডি করে নিচ্ছি। আর গন্ধরাজ চিংড়িতে মেইন যেটা লাগবে সেটা হচ্ছে যে গন্ধরাজ লেবু। তো সেদিনকে দেখেছিলাম কাকিমা দিয়ে গেছিলো, তো এটা দিয়ে একটুখানি এর জেসটা, মানে উপরের যে ছালটা আছে ওটা একটুখানি গ্রেট করে হালকা নেব। বেশি নিলে তেতো হয়ে যাবে, হালকা নেব যাতে শুধু ফ্লেভারটা ওর মধ্যে থাকে। আর একটুখানি গন্ধরাজ লেবুর রস দেবো। তো এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো এই মশলাটা। এবার এটা একটু আগে কষিয়ে ভালো করে। এই যে মশলাটা একদম ভালো করে এটা কষানো হয়ে গেছে। আর এই যে গন্ধরাজ লেবুর জেসটা এই যে একটু করে লেবুটার থেকে ঘষে নিয়েছি এটার মধ্যে। তো এটা দিয়ে দেবো, লাস্টে দেবো এটা। এবার এটার মধ্যে একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্পই দেবো কেন মাছের মধ্যে দেওয়া আছে। একটু সামান্য নুন দেবো, আর একটু চিনি দেবো, এই যে এতটুকু দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেবো। এটার মধ্যে আছে তো অন্য কিছু আর দেওয়ার নেই, জিরে ধনে কিছু। এবার এই জলটা বাটির মধ্যে দিয়ে দিলাম, একটু ফুটে যাক মাছটা দেবো। এই যে এটা পুরো ফুটে গেছে, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর এই
যে গন্ধরাজ লেবুর একটা টুকরো নিয়েছি, এখান থেকে একটু সামান্য একটু রস দিয়ে দিলাম। আর এবার এই পেস্টটাও দিয়ে দেবো, যেখানে যেটুকু আছে এটাতেই পুরো ফ্লেভারটা হবে। পাতা ছিঁড়ে দিলেও হয়, এখন আমি পাতা আনতে আবার নালে কাকিমাদের বাড়ি যেতে হবে, তার জন্য আর পাতা দিলাম না। দু একটা পাতা দিয়ে দিলেও খুব সুন্দর গন্ধ হয়। আর দিয়ে দেবো লাস্টে একদম নামানোর সময় একটুখানি কাঁচা তেল। হয়ে গেছে, চিংড়ি মাছটা একটু তো হওয়াই, আর একটু হয়তো নামিয়ে দেবো। এই যে আমার গন্ধরাজ চিংড়িটা দেখুন, কাছ থেকে দেখাই, খুব সুন্দর। আর গন্ধটা তো আমি বোঝাতে পারছি না, কিন্তু দেখুন দেখতে কত সুন্দর হয়েছে গন্ধরাজ চিংড়ি। তো একদিন গন্ধরাজ চিংড়ি খেয়ে দেখবেন, এটাও একটা খুব বিখ্যাতই রান্না। তো আমি রোজই একটা করে নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা আবার নামিয়ে নেবো, নিয়ে চিচিঙ্গা ভাজা বসাবো। যেটা আর একটা জিনিস করবো, এখনও কাটা হয়নি, সেটা হচ্ছে সেই কচুর নিচের যে কচু হয়, ছোলা কচুরই মতন, ওটা একটু এরই সর্ষে বাটা রয়েছে, তো সর্ষে আর চিংড়ি রয়েছে, আলাদা করে বেটে রেখেছি, তো ওটা দিয়ে ওই কচু ভাজাটা করব। চিংড়িটা নামিয়ে নিয়েছি, ওই কড়াইটার মধ্যেই একটু এই যে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু নুন হলুদ দিয়ে আগে একটু এটা নরম করে দিই, একটু সেদ্ধও হয়ে যাবে। তারপরে এর মধ্যে নারকেলটা আর একটু কালো জিরে ফোড়নে দেবো। তো এটায় জলও দেবো না, এমনি ঢাকা দিয়ে বসিয়ে রাখি, এর থেকে জল বেরিয়ে যাবে। এই যে চিচিঙ্গাটা নামিয়ে নিচ্ছি, একদম পুরো সেই মোমের মতন গলে গেছে। তো তেল দিয়ে দিচ্ছি কড়াইটায়, দিয়ে দেবো একটুখানি কালো জিরে দিয়ে দিলাম। আর এবার নারকেল কোড়াটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, কিন্তু সবই চিংড়ি মাছ দিয়ে করলে হবে না, তাও আজকে ডবল ইয়ে হয়ে যাবে। কচুটা এরপরে ভাজা করব। এটা একটু ভেজে নিই, তারপর এটা ঢেলে দেবো। এই যে নারকেলটা পুরো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে এটা ঢেলে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এই রাঁধুনিটা আগে দিয়ে দেবো। একটু চিংড়ি মাছটা ভেজেছিলাম বলে চারিদিকে এটা লেগে গেছে। এবার এই কচুটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা তো ভেজে পেস্ট করা আছে, অসুবিধা নেই। একটু এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, অল্পই দেবো, আর দিয়ে দেবো অল্প নুন, কেন কমেই যাবে কচুটা। এরকম কচু ভাজা, পাতায় ভাজা যেরকম ভালো লাগে এরকমও ভালো লাগে, আবার কেটে তরকারি করলেও ভালো লাগে। দিয়ে দিলাম, এবার মিক্স করে দিই। এই চিংড়ি মাছটাও এর মধ্যে দিয়ে দেবো, আর এই বাটি ধোয়ার জল দেবো, বেশি জল দেবো না। পেস্ট করে চিংড়ি মাছটা দিলে পুরোটাতে খুব ভালো করে মিশবে। এবার এটার মধ্যেই এই জলটা দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। একদম শুকনো করে এটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই 2-4 দানা চিনি, দিয়ে দেবো হচ্ছে এই ধনে পাতা কুচোনোটা। এরও টেস্ট খুব ভালো হয়, গরম ভাত একদম খেতে দারুণ লাগে, এটা দিয়ে রুটিও ভালো লাগে। আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি কাঁচা সর্ষের তেল, এইসব খাবারে দিলে খুব ভালো টেস্ট হয়। এই যে কচুটা নামিয়ে নিয়েছি, একদম কড়া করেই ভাজা হয়ে গেছে। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইটুকু আলু দেবো, তো আলুটাকে ভেজে নিলাম, একটু ভেজে দিলেই ভালো লাগবে। এই বন্ধ করো না গো, আমি ওর কাছে টাকা পাবো, টাকা দিতে আসবে।
এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, বেশি দেবো না, আর এটা আমার মুরগির মাংসতে লেগে যাবে। তো আগে এটা একটু ভেজে নেব। মাংসটাও আমি বসিয়ে দিচ্ছি, তো এটাও প্রায় হয়ে গেছে। আজকে এটা একদম এরকম একটু শুকনো টাইপেরই হবে, শুকনো মানে এরকম হালকা গ্রেভি কষা টাইপের। এদিকে ভাত হচ্ছে, এটার মধ্যে বসিয়ে দিয়েছি চিংড়িটা খাসির। সবই হয়ে গেছে আমার রান্না। এই যে মাংসটাও নামিয়ে নিলাম। দেখুন আজকে মাংসটা একদম এই যে কষা টাইপের, ভাত উপর দিয়ে দিচ্ছি। এটাও এখন বন্ধ করে দেবো। চিংড়িটা প্রায় হয়ে গেছে, প্রায় না এটা হয়ে গেছে, এটাও বন্ধ করে দেবো। তো এবার চলে যাবো আমি স্নান করতে। কাজকর্ম তো সবই হয়ে গেল। তো যদি ভালো লাগে এইভাবে করে খেয়ে দেখবেন। এক মনে বসে বসে বিস্কুট খাচ্ছে ও, আর আমি দুজনে মিলে একটু বেরিয়েছিলাম, খানিক বাজার হাট করে আনলাম। বাজার বলতে আমরা গেছিলাম হচ্ছে কোথায়, জিও মার্টে গিয়ে এই মুদিখানার কিছু কিছু জিনিসপত্র কিনে আনলাম। কি কিসের ইন্ডিয়ান কস্কোতে? হ্যাঁ হ্যাঁ, এই যে এইগুলো সব উপরে নিয়ে যাচ্ছে, পুজোর ধূপকাঠি, সোনপাপড়ি, এসব সব ওখানে হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে উপরে। আর আমরা দুজনেই গেছিলাম অ্যাকচুয়ালি। তো দুজনে মিলে ঘুরে ফিরে ওই বাজার হাট, তেল ফেল এগুলো সব নিয়ে এলাম, যেগুলো জিও মার্ট থেকে আনা যায়। তো নিয়ে চলে এসেছি, 9টা বেজে গেছে, গেছিলাম 7টার সময়। তো দুজনে মিলে এসব আনতেই গেছিলাম। কিন্তু গরম বাইরে প্রচুর, ঘরে এসেও বিশাল গরম। কেননা বাবান এখন কোথাও যেতে পারছে না, ওর মনের খুব ইচ্ছে ছিল যে যাবার, কিন্তু ওর কী করে যাবে, উপর থেকে নামাও অসুবিধা, তারপরে নেমে নেমে ওইভাবে নামতে পারবে না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি। কি বানাবি? কোল্ড কফি আছে তো, আবার ওই যে বাবানকে এখন একটু কোল্ড কফি বানিয়ে দেবে, তো বানিয়ে দিই। এরপরে তো খাওয়া দাওয়ার টাইম হয়েই যাবে, তার আগে যদি খায় অল্প করে খা। এই যে এর মধ্যে দিয়ে দিয়েছে চিনির গুঁড়ো, দাও তো। এবার মিক্সির বাটিতে বরফ দিয়ে দিচ্ছে, বরফের কিউবও না, দিয়ে এটাকে এবার ডিজাইনদার খাওয়ার। চকলেট সিরাপ গ্লাসের মধ্যে কায়দাম আছে। এই যে কায়দা মেরেছে। কায়দাটা এখন বোঝা যাবে না, কায়দাটা এবার দুধ দিলে ডিজাইনটা দেখতে পাবেন যে ও কি কায়দাটা করলো। এবার ওর মধ্যে আবার বরফ দিয়ে দিচ্ছে। হচ্ছে এটা হচ্ছে কোল্ড কফি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে, না না কফিটা দিতে হতো, আমি তাই বলি যে কি হলো। এই যে এটা রেডি করলো, এবার এটাকে এর মধ্যে দিয়ে দেবেন। কোল্ড কফি। এই যে এটার এরকম হয়েছে, দিয়ে দে ওইটা দে।